আজকে বৃহস্পতিবার। আজকেই আমার বালিশের কভার থেকে বিছানার চাদর চেঞ্জ করতে হলো। আসলে মেয়েটা শরীর খারাপ হয়েছিল, বিছানায় বসেই খাওয়া দাওয়া করেছে, তার ফলে ছোট ছোট পিঁপড়ে হয়েছে। কালকে রাত্রে পিঁপড়ে কামড়ে মার মেয়ের গায়ে চাকা চাকা করে দিয়েছে। পুরো বিছানার চাদর টাদর পাল্টে আজকে এই জিনিসটা দিলাম পিঁপড়ে তাড়ানোর জন্য। তোমরা কারা কারা এই জিনিসটা ব্যবহার করো বলো আমাকে। এতগুলো কর্পূর নিয়েছি, যা দাম! সোনা ব্যবহার করা আর কর্পূর ব্যবহার করা একই ব্যাপার অনেকটা, বলো? কিন্তু বিছানার খাজে খাজে আমি অনেকটা করে কর্পূর দিয়ে দিয়েছিলাম। এতে না, জানো তো, একটা পিঁপড়েও বিছানায় থাকবে না। তারপর স্নান টান করে রেডি হয়ে চলে গেলাম সেই আমার গন্তব্য প্লেসে। বলো তো দেখি আমি কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, সেই দক্ষিণ দুয়ারে। আর বললাম না জায়গাটার নাম। পম্পা, মধুমিতাদি, বৈশাখীদি, দোলন, কৃষ্ণা, পুষ্মিতা, দেবস্মিতা সবাই কালকে আমাকে কাঁচা কুমড়োর রেসিপি বলেছো। একদিন প্রত্যেকের রেসিপি ট্রাই করে এক একদিন রেঁধে রেঁধে দেখাবো। আর সবাই তাতে নিজেদের রেসিপি দেখতে পেরে একটু স্মাইলি দিয়ে দিও। ওই বাচ্চা ভাইটা, ভাই বলবো না ছেলে বলবো, ওর জানো তো পায়ের মধ্যে টিউমার হয়েছে, পা ছড়িয়ে বসে রয়েছে, ব্যথায় কষ্ট পাচ্ছে। এদিকে এই মহিলাকে দেখে আমাদের গ্রুপের বিদিশার কথা আমার মনে পড়ে গেল। ও তো ব্যাঙ্গালোর অ্যাপেলোতে গেছে ডাক্তার দেখাতে। আমিও আজকে গেছিলাম ডাক্তারের কাছেই। দু ধরনের ডাক্তার দেখেছে, তবে পায়ের এক্সরে করে ডাক্তার বলল দিলখুশ মটকা আমার পা। এদিকে যখন মনখুশ করে বসে রয়েছে এই বিমান বিপর্যয়ের নিউজ দেখে ডায়াগনস্টিক সেন্টারে বসে, মনটা সত্যি খারাপ হয়ে গেল। বলো, নিঃশ্বাসের সত্যি কোনো বিশ্বাস নেই। এখন ভয়েস ওভার দিচ্ছি, খানিকক্ষণ পর আছি কি না সেটা কিন্তু আমি কনফার্ম বলতে পারছি না। তারপরে ওখান থেকে বেরোলাম জুতো পরে, ওরে রোদ ওরে রোদ। এদিকে পেট জ্বালা করছে, এদিকে গা হাত পা জ্বালা করছে, দুটো জ্বালা নিয়ে মুখটাকে ঠিক বাঁদর বাচ্চার মতন করে আস্তে আস্তে খোড়া পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে লিফটে করে সেই, ওরে বাবা রে, কি পেট জ্বালা করছে। ওই সকালে আজকে কিন্তু 4 পদ রান্না করে তারপরেই গিয়েছিলাম। ওই জন্যই অত তাড়াতাড়ি রান্না বসিয়েছিলাম, কিন্তু দেরি করে খেতে বসলাম 4:45 সময়। সাদা ভাত, পেঁয়াজ ভেজে, আলু উচ্ছে ভাজা, পটল চিংড়ি বাটা। একদিন রেসিপিটা ট্রাই করবো। আর তোমরা কারা কারা এইভাবে রেসিপিটা করো সেটা বলো। আমি আজকে বাপের জন্মে প্রথম করলাম নিজের মাথা কাটিয়ে। কুচি চিংড়ি আর ইলিশ মাছের ঝোল, এটাই ছিল আজকের মেনু। পেট জ্বালা নিয়ে খেতে বসলাম। রান্নাগুলো ভালোই হয়েছিল। আর খিদের পেটে দেখবে অখাদ্য কুখাদ্য রান্নাকেও অমৃত সম মনে হয়। আজকে আমার এক ভিউয়ার্স বলেছে সকালের ভিডিওতে, তুমি একটু আস্তে আস্তে কথা বলো আর অত স্পিডে কথা বলো না, তাহলে শুনতে ভালো লাগবে। যাই হোক, শুনতে খারাপ লাগুক আর ভালো লাগুক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো না গো।